আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। ভিডিওটিতে এই মুহূর্তে কি করা হলো জানেন? কোনো শিশুকে খ্রিস্টান ধর্মে পরিপূর্ণভাবে দাখিল করার জন্য একটি রিচুয়াল করা হয়, যে রিচুয়ালকে খ্রিস্টানরা ব্যাপটিজম বলে থাকে এবং বাংলাদেশি খ্রিস্টানরা বাপতিস্মো বলে। শিশুটিকে আনার পর যে কোনো একটি গোল বড়সড় পাত্রে পানি নেওয়া হয়, যেখানে বাচ্চাটিকে একবার ডুবিয়ে তাকে পবিত্র করা হয়। আবার এই রিচুয়ালটি বড়সড় লেকেও করা সম্ভব। হ্যাঁ, খ্রিস্টানরা এই বিষয়টিকে একটু অতিরঞ্জিত করেছে বটে, তবে এরকমটি করার ঈসা আলাইহিস সালামের কাছে অর্থ ছিল নিজেকে পাক পবিত্র করা, মুসলমানদের কাছে যেমন অজু গোসল আর কি। তবে ওরা এটিকে বিশ্বাস বানিয়ে নিয়েছে এমনটা একবার করালে তারা খ্রিস্টান ধর্মে দাখিল হবে। পাক পবিত্র হওয়ার বিষয়টিকে খ্রিস্টানরা অদ্ভুতভাবে গ্রহণ করেছে, কিন্তু তবুও শয়তানবাদীদের চেয়ে ভালোভাবে ধার্মিকরা যেমনিভাবে নাপাকি দূর করার জন্য এগুলো করে থাকে, শয়তানবাদ ধর্মে তার উল্টোটা হওয়ার জন্য করা হয় এবং বেশিরভাগ গুপ্ত সংস্থার সদস্যরা শয়তানের নির্দেশে নাপাক হওয়ার জন্য এই বাঁধ নিয়ে থাকে। কেমন গোসলের কথা বলছি? সবচেয়ে নাপাকি এবং জঘন্য গোসল। শয়তান এদেরকে নির্দেশ দেয় রক্ত দিয়ে গোসল করতে। দেখুন, আপনি এটিকে গোসল বা শয়তানবাদী বাপতিস্মো যাই বলুন না কেন, এই পদ্ধতিতে একটা মানুষ হয়তো পাক হবে নয়তো নাপাক হবে। মেইন স্ট্রিম ধর্মগুলোতে, খ্রিস্টিয়ানিটি এবং ইসলামে পানি ব্যবহার করে নিজেকে পরিষ্কার করা, পাক পবিত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আমরা দেখতে পাই শয়তান আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করছে সে মানুষদেরকে মিসগাইড করবে। এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে যা কিছু নির্দেশ দিয়েছেন, শয়তান ঠিক তার উল্টোটাই মানুষদেরকে দিয়ে করাচ্ছে। চলুন আসল ঘটনায় ঢুকি। আপনি অসংখ্য সেলিব্রিটিদেরকে হয়তো বাথটাবে এই অবস্থায় পিকচার তুলতে দেখেছেন। তার মধ্যে এই ব্যক্তি, যার নাম হচ্ছে ব্যারি কেওহান, আইরিশ একজন অ্যাক্টর যে খুব একটা ফেমাস নয়, কিন্তু রিসেন্টলি হলিউডের একটি মুভি ব্যাটম্যানে তাকে অভিনয় করতে দেখা গেছে। পিকচারটিতে খেয়াল করুন, রক্তে ভরা একটি বাথটাবে শুয়ে আছে। আমি মনে করি বাপতিস্মোকে উল্টোভাবে করা শয়তানি সাধনা এটা, অর্থাৎ যেখানে পানি দিয়ে গোসল করে সৃষ্টিকর্তা পাক পবিত্র হতে বলেছেন, শয়তান তার উল্টোটা করায় রক্ত দিয়ে গোসল করিয়ে তাকে নাপাক করে গুপ্ত সংস্থা জয়েন করার সময় এই ধাপটি পার করা হয় এবং শয়তান নিজেই মানুষদেরকে এই আদেশ বা টাস্ক দেয়, যার মধ্যে একটি রক্তের বাথটাবে বাপটিজম করা। পবিত্র কোরআনে উল্লেখিত হারাম কিছু খাবারের মধ্যে একটি হলো রক্ত, এবং শয়তান তার রিচুয়ালের মধ্যে মানুষকে দিয়ে রক্ত পান করিয়ে থাকে। এই ছবিটিতে দেখুন, অ্যাক্টরের মুখে রক্ত দিয়ে লিপস্টিক লাগানো এবং তার গলায় মালা পরানো, হাতে গথিক লেডিসদের হাত মোজা পরানো যাতে রয়েছে শয়তানের মতো বড় বড় নখ। এর দ্বারা যেভাবে শয়তানকে রিপ্রেজেন্ট করেছে, আবার একইভাবে মেল ফিমেলের মিক্সচারকেও তুলে ধরেছে, সমকামিতাকে, যা সৃষ্টিকর্তার আইনে আরেকটি নিষিদ্ধ কাজ। এরপর তার এই পিকচারটির পাশাপাশি আরেকটি ছবি ভাইরাল হয়, যেখানে সে শুয়োরের হার্ট বা হৃৎপিণ্ড খাবার টেবিলে নিয়ে প্লেটের উপরে মুখে সস টস লাগিয়ে বোঝাচ্ছে যে সে এই হৃৎপিণ্ড খাচ্ছে। তো শুয়োর, যেটি খ্রিস্টান ধর্ম এবং ইসলাম উভয় ধর্মে হারাম, বুক অফ লিভিটিকাস এবং কোরআন অনুযায়ী, সেই হারাম প্রাণীর সে কি করলো? হৃদয় খাচ্ছে, তাও আবার কাঁচা, যা একই সাথে নরমাংস ভক্ষণ প্রথাকে তুলে ধরে, পাশাপাশি আল্লাহ তাআলার আইন না মেনে তার উল্টোটা করে কুফরি করাকে বোঝায়। দেখুন, আমরা নানান সময় সমাজে শুনেছি যে অমুক জায়গায় অমুক লোক কুফরি করে রাতের আধারে বিভিন্ন কায়দায় বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে, কিন্তু আমাদের এক্স্যাক্টলি ধারণা থাকতো না সে কোন পদ্ধতি অবলম্বন করছে। আমি আপনাকে বলি, যেটা সমাজের চোখে নিষিদ্ধ থাকা অবস্থায় মানুষ লুকিয়ে করত, সেটা আজ খোলাখুলিভাবে এই সেলিব্রিটিরা করছে, এবং এই কর্মকাণ্ডগুলো আসলে কুফরি, যা এই সেলিব্রিটিরা দুনিয়াবী সফলতা কামাই করার জন্য করে। একইভাবে এমিনেম তার গান 3 AM এ স্যাটানিক বাপটিজম দেখিয়েছিল। যারা সিক্রেট রিভিলের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত তারা ভালো করে জানেন এমিনেম শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিয়ে পপুলারিটি, খ্যাতি অর্জন করেছিল। তাকে দিয়েও শয়তান এরকম শয়তানের বাপটিজম করিয়েছিল, এবং এখন শয়তানি বাপটিজমো তাদের জন্য অনেক বড় একটি সিম্বলে পরিণত হয়েছে। রক্ত থাকুক বা না থাকুক, অ্যাটলিস্ট বাথটাব ওরা আপনাকে বারবার দেখাবে ওদের গানের ভেতরে। যেমন আপনি রিহান্নাকে দেখতে পাচ্ছেন এবং জাস্টিন বিবারকে ইন্ডিয়ান ইউথের জন্য ব্যবহার করেছে অজয় নাগারকে। ক্যারিমিনাতি যখন এই পিকচারটি তার ইনস্টাতে আপলোড করে, তখন খুব সম্ভবত এরকম কিছু বলেছিল যা আমার স্পষ্ট মনে নেই, চলো ইয়ে ভি কার লিয়া, অথবা চলো ইয়ে ভি কার লেতে হ্যাঁ, যাও এটাও করে নিচ্ছি, যা থেকে বোঝা যায় কেউ তাকে এটা করতে বলেছিল। এখানে টেইলর সুইফটকে দেখতে পাচ্ছেন বাথটাবে ফ্যান্সি ওয়েতে পিকচার নিতে। বাথটাবে গোসল করা আর এমনকি লাক্সারিয়াস বিষয়, যখন দুনিয়ায় আরো কত লাক্সারিয়াস সাবজেক্ট রয়েছে। মানুষের মনোযোগ ওরা এজন্য এদিকে নিতে চাচ্ছে কারণ এটি একটি গোপন সিম্বলিজম। সব জায়গায় রক্ত না দেখালেও তারা পানি দিয়ে রক্তকে বোঝায়, যারা একটু কম ভায়োলেন্সে আর কি শুটিং ফুটিং করে থাকে, যারা নিজেদেরকে দর্শকদের সামনে অতটা নাপাক অবস্থায় দেখাতে কমফোর্ট ফিল করে না, কিন্তু অ্যাটলিস্ট বাথটাবে এরা পোজ দিয়ে ছবি তুলবেই। আমি একের পর এক এরকম অসংখ্য আপনাদের চেনা জানা সেলিব্রিটিদের মুখ দেখাতে পারবো
কিন্তু সমস্যা হলো সবার ছবি আমি দেখাতে পারছি না। ইউটিউবের নতুন নিয়ম অনুসারে ইউটিউবের বট বারবার আমার ভিডিওতে সেন্সর লাগিয়ে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, যার কারণে অসংখ্য তথ্য এবং প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না, যার ফলে আমার উপর থেকে আপনাদের আস্থা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমি চাই না। যার কারণে হয়তো আমাকে নতুন কোনো প্ল্যাটফর্মে পাড়ি জমাতে হবে, যেখানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ক্লিপ ব্যবহার করতে পারবো। ব্যারি কেওহানকি বড়সড় হিট ফিল্মগুলোতে কাজ করে ফেম অর্জন করার জন্য নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে এবং শয়তানের কথায় ইজিলি তাদের রীতি অনুযায়ী বাপ্তিস্ম করে নিজেকে নাপাক করেছে। ফেম এমন একটা বিষয় যার কাছে রয়েছে তার কাছে তেমন কিছুই না, কিন্তু যার নেই তার কাছে আসমানের চাঁদের সমতুল্য। সেজন্য আপনি ইন্টারনেটে এরকম কিছু অদ্ভুত মানুষ দেখতে পাবেন যারা উদ্ভট কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। যে মানুষটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে এক প্রকার পাগল হয়ে গেছে ফেমের জন্য। দেখুন, ফেমের জন্য পাগল কিন্তু দুজনই, তবে এটা সত্য কেওহান পুনিতের মতো পাগলামি করে নিজের ইনসাল্ট করে ফেমাস হতে চায় না, সে চায় রেসপেক্টেড জায়গায় থেকে ফেম অর্জন করতে। তবে দুজনেই কিন্তু ফেমের জন্য ক্ষুধার্ত। যদি পুনিত মলমূত্র খেয়ে থাকে তবে এই ব্যক্তিও তো তেমনই কিছু করেছে, শুয়োরের কাঁচা হৃৎপিণ্ড খেয়ে, এবং সেটা ফ্যান্সি ওয়েতে একটু সিরিয়াস মোমেন্ট তৈরি করে। তবে তার জন্য হয়তো দর্শকদেরকে আকৃষ্ট করার কারণ এটা ছিল না। আনলাইক পুনিত সুপারস্টার, সেই কাজ করেছে কারো ইশারায়, বিগ ইন্ডাস্ট্রিতে যাওয়ার বা কাজ করার শর্তে, যে শর্ত ইবলিস মানুষকে দিয়ে থাকে। ব্যাটম্যান সিনেমায় তার যে রোল ছিল সেটাও খুব একটা নর্মাল ক্যারেক্টারের মতো না। ছবিতে দেখতেই পাচ্ছেন পজেসড কোনো মানুষের মতো দেখা যাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এরপর মিডল ইস্ট সংক্রান্ত একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে ফিরছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।